আমাকে আবারও কথা বলার সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা যে মুহূর্তে রয়েছি, আমরা খুব কাছাকাছি, গ্লোবাল লঞ্চের কাছাকাছি রয়েছি। সেক্ষেত্রে অনপেসিভ কেন ইউনিক বা ইউনিক কোম্পানি, সকল প্রোডাক্ট গুলাই আমাদের এআই টেকনোলজি দ্বারা ব্যবহার করা হবে এবং কাস্টমার রেসপন্সিভ, কাস্টমারের কাছে যার প্রয়োজন, আমাদের যে টেকনোলজি গুলো ইউজ করা হবে তার মধ্যে একটা অটোমেশনই বলা যায়, বা এআই টেকনোলজি এর মধ্যে। এবং যখন আমাদের যেই প্রোডাক্ট গুলার মানুষের কাছে পৌঁছানোর জন্য যেই প্রযুক্তি ব্যবহার করা হবে, এই অটোমেশনের মাধ্যমে যার প্রয়োজন তিনি তার কাছেই কিন্তু এই প্রযোজ্য, যার এটা প্রয়োজন তার কাছে এই বিজ্ঞাপন যাবে এবং তিনি এটা দেখে আর আউটলুকটা দেখে আর হচ্ছে সুবিধাগুলা দেখে এখান থেকে এই এই প্রোডাক্টটা ইউজ করবেন। এবং এই জন্য আমাদের এই প্রোডাক্টটাও একটা ভ্যালু এবং একটা টেকনোলজি যেহেতু ইউজ করা হচ্ছে, সেটা হচ্ছে এআই টেকনোলজি এবং অটোমেশন। এবং বর্তমানে যে অনপেসিভ কোম্পানি, যেটা অ্যাশারের আপডেট থেকে আমরা জেনেছি, যে বর্তমানে যে মার্কেট ভ্যালুটা তৈরি করেছে, আগামী 2 মাস পরে আরো যে যেই ভ্যালুতে যাচ্ছে আমাদের প্রোডাক্ট গুলা, যে মার্কেট ভ্যালুটা দাঁড়াবে, সেক্ষেত্রে আমাদের অন্যান্য এই বর্তমান প্রেক্ষাপটে এর সাথে অনপেসিভের প্রোডাক্টের কোনো তুলনা হয় না। প্রত্যেকটা প্রোডাক্টই ইউনিক। সেক্ষেত্রে যেভাবে দাবি আমরা করতেছি এবং আমাদের ইউজার দাবি করতেছেন, সেক্ষেত্রে অবশ্যই একটা যৌক্তিকতা রয়েছে। আমরা কিন্তু একজন ফাউন্ডার হিসেবে প্রোডাক্টের হচ্ছে সকল কিছু আমরা জানি না, কিন্তু আইটি যারা টেক টিম কাজ করতেছেন এবং অ্যাস্টার এই বিষয়টা বারবার জোর দিচ্ছেন, সেক্ষেত্রে আমরা যেহেতু ইউনিক প্রত্যেকটা প্রোডাক্ট, আমাদের প্রোডাক্ট গুলা এগুলা মানুষের প্রয়োজনে মানুষ ব্যবহার করবে। হয়তোবা এখনো গ্লোবাল লঞ্চ করেনি বলে মানুষ এটা সেভাবে বুঝতে পারছে না, আমরাও সেভাবে ভুলগুলো আমরা বলতে পারি না, কারণ আমরা তো আর আইটি এক্সপার্ট নয়, এই একটা বিষয়। এছাড়া আমাদের গ্লোবাল লঞ্চের সময় যে করার পরে আমাদের যেই ওবলেস রয়েছে, আমাদের অনপেসিভ কোম্পানি, এই ওবলেসের মধ্য দিয়ে আমাদের যেই দারিদ্র দূর করবে। অন্য কোনো কোম্পানি আপনারা লক্ষ্য করবেন যে অন্য কোনো কোম্পানি এ ধরনের তাদের মধ্যে হয়তো দরিদ্র মানুষকে সহযোগিতা করার অনেকে রয়েছে, শুধুমাত্র একটা কোম্পানি তৈরি হয়েছে, যেই কোম্পানিটার মধ্য দিয়ে এই যে আমরা 13,55,793 জন মানুষ আমরা রেজিস্ট্রেশন করেছি, এর মধ্যে কিছু, সবাই কিন্তু আমরা এখনো ফাউন্ডার হইনি, এখনো আমাদের মধ্যে অনেক রয়েছে যে শুধু রেজিস্ট্রেশন করে রেখেছে কিন্তু পেমেন্ট করেননি। হয়তো বা রাউন্ড ফিগারটা আর পরে জানতে পারবো, কিন্তু এই যে মানুষগুলো আমরা এখানে যুক্ত হয়েছি একজন ফাউন্ডার হিসেবে, একই সাথে অ্যাশ স্যার কিন্তু আমাদেরকে এখানে জায়গা করে দিয়েছেন এই মানুষগুলো যেন যেন এই কোম্পানির মধ্য দিয়ে উপকৃত হতে পারে। এর পাশাপাশি আমাদের যে যেটা বললাম ওবলেস যে কার্যক্রম, ওবলেসের মধ্য দিয়ে এই সারা বিশ্বে অন্তত কিছু মানুষকেও যেন সহযোগিতা করা যায়, এ একটা বড় একটা কার্যক্রম। এর পাশাপাশি অন্য কোনো কোম্পানি কিন্তু এই ধরনের শুরু থেকেই, কোম্পানি এখনো গ্লোবাল লঞ্চে যায়নি, তার শুরু থিমটাই হচ্ছে এটাকে উল্লেখ, মানে মানে হচ্ছে ফোকাস করে। এই জন্য এই কোম্পানিটা হচ্ছে আমাদের ইউনিক। এছাড়াও এই যে ইন্টারনেটে সারা বিশ্বে লক্ষ লক্ষ ওয়েবসাইট রয়েছে, হচ্ছে হাজার হাজার বা লক্ষ লক্ষ বলা যায়, বা হাজার হাজার বলা যায়, কিছু কিছু ওয়েবসাইট রয়েছে যারা হচ্ছে মানুষের টাকা বা ডলার হচ্ছে সেই ওয়েবসাইটে কোনো একটা পারপাসে ইনভেস্ট করে সেখান থেকে ইনকাম দেওয়ার কথা বলে। আবার কিছু কিছু ওয়েবসাইট রয়েছে যেটা হচ্ছে ফ্রিল্যান্সারদের দিয়ে কাজ করে নিয়ে সেটা আবার হচ্ছে অন্য বায়ারের কাছে সেই প্রোডাক্ট গুলা সেল করে। সেক্ষেত্রে ওই ওয়েবসাইটটা সেখানে কিছুটা বেনিফিট নেয়, একই সাথে ওই বায়ারের কাছ থেকেও তারা লাভবান হয় এবং পাশাপাশি যিনি কাজ করে দিলেন তার কাছ থেকেও পার্সেন্টেজ নেই। এইভাবে একজন ফ্রিল্যান্সারের টাকাটা ওই কোম্পানি ভায়া হয়ে ওই যিনি বায়ার কাজ করে নিলেন তার কাছে যাচ্ছে। এক্ষেত্রে দুই পক্ষই এখানে হচ্ছে প্রতারণার শিকার খুব কম হয়। যারা বিশেষ করে ট্রাস্টেড যে কয়েকটা ওয়েবসাইট রয়েছে, বলা যায় আমরা ফাইবারের কথা বলতে পারি, বা হচ্ছে আপওয়ার্কের কথা বলতে পারি, freelancer.com, এরকম কয়েকটা হচ্ছে ওয়েবসাইট রয়েছে খুব পরিচিত এবং সবাই জানি। এই যে প্রোডাক্ট গুলো আমরা যারা আমাদের ফ্রিল্যান্সাররা কাজ করে, এছাড়াও অন্যান্য আরো অনেক ওয়েবসাইট রয়েছে যেখানে কাজ করে নিজেদের অর্থটা নিজেরা ঘরে নিয়ে আসতে পারে না, বা নিজেদের ওয়ালেটে নিয়ে আসতে পারে না, নিজেদের ব্যাংকে নিয়ে আসতে পারে না। কি করে? ওই ওয়েবসাইট গুলা কোনো না কোনো টার্মস এন্ড কন্ডিশনে এমন ভাবে ফালায় দেয়, তার অ্যাকাউন্টটা যখন হচ্ছে ডলারে কিছু ডলার থাকে বা কিছু আর্ন করে, এমন কিছু একটা শর্ত জুড়ে দেয়, তার ডলার গুলা মেরে দিয়ে তাকে তার অ্যাকাউন্টটা ব্যান করে দেয়, সেখান থেকে তিনি ইনকাম নিতে পারে না। এছাড়াও পার্সোনাল ভাবে অনেকেই আমরা ইন্টারনেটে, যারা আমাদের ফ্রিল্যান্সার আমাদের
সারা বিশ্বে যারা কাজ করে সেই সব ওয়েবসাইট থেকে তাদের ইনকামটা নিতে পারেন না। এখানে একটা করাপশন হয়। ইনভেস্টমেন্ট সাইট গুলোতে ইনভেস্ট যারা করে সেখানেও করাপশন হয়, নিজেদের অর্থটা নিজেরা মানে নিয়ে আসতে পারে না, যা ইনকাম দেখায় তা আমরা যারা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে তারাও পায় না। এই ক্ষেত্রে অনেকে প্রতারণার শিকার হয়। এই যে ইন্টারনেটে যে একটা করাপশন হয় সেই করাপশনকে দূর করার জন্য কিন্তু এসচার এই অনপ্যাসিভ কোম্পানির প্রতিষ্ঠা করেছেন। এই ক্ষেত্রে অনপ্যাসিভ কোম্পানি যে এই দুইটা জিনিসকে ফোকাস করে যে কোম্পানি এতগুলো মানুষকে ইনকাম দিতে চায় বা এখান থেকে লাভবান হতে চায়, এই জন্য কোম্পানি হচ্ছে একটা ইউনিক কোম্পানি। এছাড়াও আমি আরো বলতে চাই, সেটা হচ্ছে আমাদের যে নিজস্ব অনপ্যাসিভ কোম্পানি, যেটা হচ্ছে গ্লোবাল লঞ্চ করার আগেই আমাদের নিজস্ব ডাটা সেন্টার তৈরি হয়েছে, এবং আমরা জানি অলরেডি একটা ডাটা সেন্টার চালু হয়েছে এবং আরেকটা ডাটা সেন্টার সারা বিশ্বের মধ্যে এত বড় ডাটা সেন্টার নেই, গুগলেরও নেই। গুগলের যা রয়েছে সারা বিশ্বের মধ্যে, কিন্তু গুগল এবং হচ্ছে অ্যামাজনের অনেক বড় ডাটা সেন্টার রয়েছে। কিন্তু অ্যাশারের যে বক্তব্য থেকে আমরা যেটা জানি যে সারা বিশ্বের মধ্যে এর চেয়েও বড় ডাটা সেন্টার তৈরি করতে যাচ্ছেন। তো সেক্ষেত্রে এটা অন্যান্য কোম্পানির চেয়ে ইউনিক কোম্পানি হবে। এই দিক দিয়ে তুলনা করে যদি আমরা করি, আমাদের যে প্রোডাক্ট গুলো রয়েছে প্রত্যেকটা প্রোডাক্টের যে মার্কেট ভ্যালু রয়েছে, যখন গ্লোবাল লঞ্চ করবে এই মার্কেট ভ্যালুর কারণে আমাদের অনপ্যাসিভ কোম্পানিটা হচ্ছে ইউনিক। তো এরকম অনেক উদাহরণ দেওয়া যায়। আমাদের যে কাস্টমার যারা থাকবে, অনপ্যাসিভ কোম্পানির যে প্রোডাক্ট গুলা থাকবে, এই প্রোডাক্ট গুলা যখন সেল হবে, এই প্রোডাক্ট গুলা যিনি যিনি যারা কিনে নেবেন, কাস্টমার যারা থাকবে, আমরা ফাউন্ডার বাদেও, তারা একই সাথে সেখানে প্রোডাক্ট ব্যবহারের বিভিন্ন সুবিধা তারা তারা তো পাবেনই, এজন্য তারা পারচেস করবেন। একই সাথে এই প্রোডাক্ট ব্যবহার কারণে প্রোডাক্ট ইউজারকারীরা, সাধারণ গ্রাহকরাও সেখান থেকে ইনকাম করতে পারবেন। এই কারণেই অনপ্যাসিভ কোম্পানি ইউনিক। তো আমাদের যে বিশাল একটা স্টাফ ম্যানেজমেন্ট সফটওয়্যার বা প্রোডাক্ট, সেটা হচ্ছে ওই স্টাফ, যা সারা বিশ্বের মধ্যে এই প্রথম কোন একটা কোম্পানি এই ও স্টাফ একটা প্রোডাক্ট স্টাফ ম্যানেজমেন্টের জন্য, আরো স্টাফ ম্যানেজমেন্টের আরো অনেক সফটওয়্যার রয়েছে, কিন্তু অনপ্যাসিভ যেভাবে আনতে চাচ্ছে সেটা এইভাবে এইরকম কোনো মার্কেট ভ্যালু নাই। বর্তমানে এই কোম্পানিটা গ্লোবাল লঞ্চের আগেই $35 বিলিয়ন মার্কেট ভ্যালু অর্জন করেছে, বা টাকা ইনকাম করেনি কিন্তু মার্কেট ভ্যালু অলরেডি রয়েছে। এইভাবে আমরা বলতে পারি যে প্রত্যেকটা প্রোডাক্টের যে মার্কেট ভ্যালু, তারপরে হচ্ছে যে গ্লোবাল লঞ্চের আগেই যে আমাদের বুর্জ খলিফাতে বড় একটা বিশাল একটা বিল্ডিং এ, এত সারা বিশ্বের মধ্যে এত বড় কোনো বিল্ডিং নাই বর্তমানে। এই বিল্ডিং এ কোম্পানি নিজস্ব অর্থায়নে 2টা ফ্লোর কিনে নিয়েছে, ভাড়া না, কিনে নিয়েছে। এবং কোন কোম্পানি গ্লোবাল লঞ্চে যাওয়ার আগে এরকম একটা জায়গায় অফিস নিয়েছে। এবং ইউকে যে ইভেন্টটা হলো সেক্ষেত্রে, বা জার্মানির যে ইভেন্টটা হলো একই দিনে, সেখানে আমরা আপডেট একটা তথ্য জেনেছিলাম, সেই বিল্ডিং এ যেই হচ্ছে 134তম যেই তলাটাতে যেই অফিসের ফার্নিচার গুলো নেওয়া হয়েছে, অন্য কোনো কোম্পানি এত দামি ফার্নিচার কখনোই, মানে কোম্পানির পক্ষ থেকে কোনো এত দামি ফার্নিচার কিনে নেয়। এবং এই ক্ষেত্রে বড় একটা বিল্ডিং এ বড় একটা জায়গাতে যে অফিস নিয়েছে গ্লোবাল লঞ্চ করার আগেই, সেক্ষেত্রে আমাদের যে সাহসিকতা, দূরদর্শিতা এসআর দেখিয়েছেন তা অবিশ্বাস্য। এবং এই কারণে আমি বলতে পারি এটা একটা অন্যতম কারণ হতে পারে, যেটা হচ্ছে অনপ্যাসিভ কোম্পানি ইউনিক বা ব্যতিক্রম একটা কোম্পানি, যার মধ্যে দিয়ে আমরা যেটা সামনের দিকে পেতে যাচ্ছি বা যা অর্জন করব, আমরা অবশ্যই হচ্ছে কোম্পানিটা ইউনিক বলেই এত কিছু জিনিস একসাথে সাজিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ আমরা আমাদের কোম্পানি এগিয়ে যাচ্ছে। আমি আর কথা বাড়াতে চাচ্ছি না।